এখন এবার আর ঈদে কেন জানে আমার একটু বেশি খারাপ লাগতেছে যে পরিবারকে, স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনকে নিয়ে ঈদটা করতে পারতেছি না। সব সময় তো আর মানুষের মন একরকম থাকে না। এবার আর ঈদটা আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ভাবিয়েছে আমাকে যে আসলে কেন পরিবারকে সাথে নিয়ে ঈদ করতে পারলাম না। আসলে প্রবাসীরা এখানে প্রবাসে আসে টাকা পয়সা ইনকাম করার জন্য। মূলত টাকা পয়সার সমস্যার জন্য কেউ যাইতে পারে না আপনার, আবার কারো কারো অন্য অন্য কোনো সমস্যা থাকে, কোম্পানির সমস্যা থাকে। তো সব মিলে আসলে 10-12 বছর হয়ে গেল মূলত পরিবারের সাথে কুরবানি ঈদ একটাও করা হয়ে ওঠেনি। এখন কথা হলো আপনার কোম্পানিতে দেখেন, আপনার কোম্পানির আগের দিন, ঈদের আগের দিন ছুটি ছিল কোম্পানির, আর ঈদের দিন, আর ঈদের পরের দিন কিন্তু আমার কোম্পানিতে ডিউটি করার জন্য যাইতে হয়েছে। তো ঈদের পরের দিন হলো যেই দিন আপনার বাংলাদেশে ঈদ হয়েছে, আর আমরা প্রবাসে তো আপনার রবিবারে ঈদ হয়েছে, তো বাংলাদেশে হয়েছে সোমবারে। তো সোমবারে আমাদের সবাইকে ডিউটিতে যাওয়া লাগতেছে। তার কারণ যদি আমরা ডিউটিতে না যাই, আমাদের কোম্পানি আগে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি ঈদের পরের দিন ডিউটিতে না আসো তাহলে কিন্তু তোমাদের স্যালারি কেটে নেবে কোম্পানি। তো মূল কথা হলো আপনার অনেকেই ডিউটিতে যায় নাই। তার কারণ একটাই যে আজকে বাংলাদেশে ঈদ চলতেছে, সবাই বাংলাদেশে ঈদের দিন সবার সাথে পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে একটু কথাবার্তা বলবে বা একটু ঈদের আনন্দ উপভোগ করবে। তো আমি মূলত গিয়েছিলাম ডিউটিতে ঈদের পরের দিন, যেদিন বাংলাদেশে ঈদ হয়। তো এইগুলা প্রবাসীদের জীবনের কষ্টগুলা বললে আপনারা অনেক শিহরিত হবেন যে অনেক, এই যে দেখেন ঘাম ঝরতেছে, আমি আসলে এখন মূলত সূর্যের তাপটা আমার মুখের উপর লাগতেছে। আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি একটু প্রকৃতিকে বেশি ভালোবাসি, আর প্রকৃতির মাঝে এসে আমি কথা বলতে খুব পছন্দ করি। এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটা আমার সামনে রেখেছি, যেখানটাতে আমার মুখের উপরে সূর্যের তাপ লাগতেছে। পেছনে দেখেন সবুজ সবুজ গাছপালা আছে এবং এখানে বিশাল বড় একটা মাঠ আছে। একদম মনে করেন যে আপনার বাংলাদেশের মতন লাগতেছে। তো মূল কথা হলো এটাই যে আজকে ভিডিও বানানোর একটা উদ্দেশ্য যে ঈদ তো চলে গেল, অনেক দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেছে ঈদ চলে গেছে। তো এখন ডিউটি করতেছি কোম্পানির ডিউটিতে। তো কালকে সম্ভবত ছুটি আছে শুক্রবারে। তো সব মিলিয়ে আসলে আবার ঈদটা আমার বেশি ভালো কাটে না, আর আমার কাছে খুব পরিবারের কথা আমার মনে পড়ছে। তো কার কতটুকু ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন, কার কতটুকু এবার আর কুরবানি ঈদ ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আশা করছি অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও আসবে মোশাররফ অফিসিয়াল চ্যানেলে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আর কালকে হয়তো রাবেক শহরে যাইতে পারি, রাবেক শহরে গেলে হয়তো ওই জায়গায় একটা ব্লগ বানাতে পারি, আমার বন্ধুবান্ধব অনেক থাকবে আমার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বেশি বড় করব না। ভিডিও করার মূল উদ্দেশ্যই ছিল আমার এটা যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আসলে খুব কষ্ট লাগতেছে যে পরিবারকে সাথে নিয়ে ঈদরা করতে পারিনি। তো দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি যারা অনেক দিন হয়ে গেছে পরিবারকে সাথে নিয়ে কুরবানি ঈদ করতে পারেননি। তো ইনশাল্লাহ আশা করব নেক্সট ইয়ারে আমরা যেন দেশে গিয়ে আমাদের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।